আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কিছু কথা। আপনারা যারা পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন বা কিনবেন ভাবছেন, তাদের জন্য বিশেষত এই কথাটা কাজে লাগবে। আর যেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে যে এই কথাগুলো সবার কাজে লাগবে এক সময়। আসলে গাড়ি কেনার অভিজ্ঞতা প্লাস কেন গাড়ি কিনলাম, গাড়ি মেনটেন খরচ, পুরাতন গাড়ি কিনতে হলে আপনাকে কি করতে হবে কি করতে হবে না, এই সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা বলি। ফার্স্ট, আপনি যদি পুরাতন গাড়ি কিনতে চান, আপনার একান্ত প্রয়োজন না সেটা কেনার প্রয়োজন নেই। যেমন আমি গাড়ি কিনেছি টয়োটা 100। তো এটি আমার মডেল 94 এর। তো এই 94 এর মডেল অলমোস্ট 27 থেকে 28 বছর হয়ে গেছে, অলমোস্ট 30 বছর। তো এই বয়সের গাড়িগুলো আসলে কেমন হবে আপনারা বুঝতে পারছেন। আমি বলি যে আমি গাড়ি কিন্তু খুব ফ্রেশই কিনেছিলাম। সব গাড়ি, পুরাতন গাড়ি যে আপনার সব কিছু ভালো হবে আবার সব কিছু খারাপ হবে এমন না। কিন্তু কিন্তু আপনি যদি গাড়ি কিনতে চান, তাহলে অবশ্যই আপনি সকল প্রকার গ্যারেজ ঘুরে দেখবেন। দেখে আপনার বিশ্বস্ত এমন কোনো ব্যক্তি যে গাড়ি সম্পর্কে ভালো জানে, গাড়ি মানে ইঞ্জিন সম্পর্কে, গাড়ির আউটলুক, আবার ইনসাইড লুক যে সম্পর্ক, এসবগুলো ভালো জানে, গাড়ির ইঞ্জিন সম্পর্কে ভালো জানে, এমন ব্যক্তিদেরকে অবশ্যই আপনি নিয়ে যাবেন। আর এই কথাটা কেন বলছি, কারণ অবশ্যই গাড়ি আপনাকে যদি নিতে হয়, তাহলে গাড়ির আউটসাইডটা বেশি না দেখে আপনাকে ফোকাস করা হচ্ছে গাড়ির ইনসাইড গুলো, মানে ইঞ্জিন গুলো। ঠিক আছে, আপনার ইঞ্জিন ভালো থাকলে আপনি গাড়িটা নিজে নিজে তুলে নিতে পারবেন, সেটা কোনো বিষয় না। তো আসলে মূলত আপনি যদি পুরাতন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে আপনাকে বলবো আপনি কিনতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি যেমন কিনেছি, আমি কিনেই আপনার বেশ কিছু কাজ করিয়েছি। তো কিছু মেনটেন আপনাকে জানতে হবে, গাড়ি কেনার আগে গাড়ি সম্পর্কে আপনাকে জানতে হবে। আসলে আপনি যে গাড়িটা চালাইতে হলে আপনাকে মেনটেন সম্পর্কে জানতে হবে। একটা গাড়ি কিনা তো খুব সহজ, এখন তো গাড়ি কেনা খুবই সহজ, যে কেই কিনতে পারে। কিন্তু আপনি যে গাড়িটা কিনতেছেন, আসলে গাড়িটা কিনে আপনি মেনটেন করবেন কিভাবে, আপনার গাড়িতে কস্ট কত পড়তেছে প্রতি মান্থলি, আপনার একটা ফুয়েল খরচ আছে, আপনার মোবাইলের খরচ আছে, আপনার আপনার ব্রেক ব্রেক ফিউলের খরচ আছে, একাধিক খরচ আছে ভাই। আমি বলি মানে গাড়ি কেনাটা খুব সহজ। আমি গাড়ি কিনা আমার অলমোস্ট 2.5 মাস হয়েছে। এই 2.5 মাসে আমি যদি আপনাদেরকে শুধু গ্যাসের খরচটা বলি, গ্যাস প্লাস হচ্ছে আমার এই তেলের খরচটা যদি বলি, অলমোস্ট 30,000 টাকার মতো খরচ হয়ে গেছে। এই 2.5 মাসে 30,000 টাকার মতো আমার শুধু এই ফুয়েলে খরচ হয়েছে ভাই। এটা কিন্তু মানে একা 1-2 টাকা নয়, অনেক টাকার বিষয় আছে। গাড়ি কেনার পরে আমার এই গাড়িতে সর্বোচ্চ আমার এখন পর্যন্ত, যদি আমি গাড়ির কাজের কথা বলি, অলমোস্ট 1 লক্ষ টাকা প্লাস কাজ করেছি, অনেক অনেক টাকার কাজ করিয়েছি। তো এখনো যেহেতু আমি আমার গাড়িটি কিনেছি আমার ইচ্ছা মতো, মানে গাড়ি কেনার ফার্স্ট পারপাসটা হচ্ছে, কিন্তু গাড়িটা কিনেছিলাম আমি ড্রাইভিং শেখানোর জন্য। আসলে এটাই আমার কিন্তু মূলত প্রথম কাজ ছিল। কিন্তু আমি একটু চাচ্ছিলাম ফ্রেশ, নিজস্ব পার্সোনাল ভাবে ব্যবহার করবো, ফ্যামিলি নিয়ে করবো, এইগুলোর জন্য আমি আর আমার গাড়ি কেনার অবশ্য ইচ্ছা ছিল। আর আমি আগে থেকেই ভাবতাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার একটা টয়োটা 100 একটা গাড়ি থাকবে, আমি চালাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে। তো আপনাকে আমি যে কথাগুলো বললাম, এগুলো আপনি একটু মাথার মধ্যে রাখবেন। হ্যাঁ, আপনি যদি গাড়ি কিনতে চান, গাড়ি কিনতে যেতে পারেন, আপনি চান, ঠিক আছে, কিন্তু গাড়িটা দেখে শুনে কিনবেন। গাড়িটা কিনবেন অবশ্যই দেখে শুনে। আমি ফার্স্ট যে গাড়িটা কিনে, আমার যে গাড়িটা আছে, আশা করি আমার আল্লাহ যদি কখনো তৌফিক দান করে, আমি সেকেন্ড গাড়িটা আমি নিজেই কিনতে পারবো। প্রথম পর্যায়ে ভাই আপনি যে লাভবান হতেই হবে এমনটা বিষয় না। আপনাকে কিন্তু পুরাতন গাড়ি কিনলে আরো 1 থেকে 1.5 লাখ টাকা, যে গাড়ি কিনেন না কেন ভাই, আপনি পুরাতন গাড়ি কিনবেন, আপনাকে যে কোনো পুরাতন কিছু কিনলে আপনাকে নিজস্ব ভাবে তৈরি করে নিতে হলে আরো টাকা খরচ হবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু কোনো ব্যক্তি, যে ব্যক্তি বোঝে না, তাকে নিয়ে যায় না, তাহলে কিন্তু আপনার টাকাটা, আপনার পুরো শ্রমটাই নষ্ট হয়ে যায়। গাড়ি কিন্তু মেনটেন, আমি বললাম মেনটেনটা প্রধান বিষয়। গাড়িটা মেনটেন করা শিখতে হবে আপনাকে। আপনাকে ঠিক মতো আপনাকে মোবাইল ফিল্টার চেঞ্জ করতে হবে, ঠিক মতো আপনাকে ভালো গ্রেডের মোবাইল দিতে হবে, আপনাকে ব্রেক ফিউল চেঞ্জ করতে হবে, আপনাকে স্টিয়ারিং অয়েল চেঞ্জ করতে হবে,
এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, আপনাকে বেশ কিছু ফিউজ সম্পর্কে জানতে হবে। আমি তো প্রথমে বুঝতাম না, আমি রিভিউ দেখছি, বাট আমাকে গাড়ি মানে ঘাটাঘাটি করতে করতে আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার এই যে গাড়ির ভিতরে দেখছেন অনেকটাই ফ্রেশ, কিছু কাজ বাকি আছে, এই যেগুলো কাজ করলে অনেক সুন্দর লাগবে দেখতে। বা গাড়ির আউটসাইডে একটু কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হবে, তো আস্তে আস্তে ইনশাআল্লাহ যতটুকু পারতেছি আস্তে আস্তে করে নিচ্ছি, তুলে নিচ্ছি। তো আপনি গাড়ি আমার কাছে সাজেস্ট যদি নেন পুরাতন গাড়ি কিনবো কিনা, আপনি কিনতে পারেন, আপনার বাজেটের মধ্যে থাকলে আপনি কি কিনতে পারেন। সবাই তো আর আপনার মনে করেন হাইব্রিড গাড়ি কিনতে পারবে না। হ্যাঁ, আমাদেরকে শখ মেটাতে হবে, যারা আমরা একটু গরিব, মানে গরিবই তো আমরা, যারা আছি তারা এই কোয়ালিটির গাড়ি চালাতে পারবো। আপনি 100 110 গাড়িগুলো নিশ্চিন্তে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে একজন ভালো ব্যক্তি নিয়ে যেতে হবে, যে শুধু গাড়ি শুধু চালিয়েছে এমন নয়, যে গাড়ি ইঞ্জিন সম্পর্কে জানে, যে গাড়িটার দেখলে, গাড়িটা চালাইলে, যে গাড়িটা শব্দ শুনলে, গাড়ির ইঞ্জিনের মোবাইল ক্যাপ খুললে বুঝতে পারবে যে হ্যাঁ গাড়িটা নেওয়া যাবে কিনা, এ সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি গাড়িটা কেন কিনেছি, গাড়ি কিনতে হলে আপনাকে কি করতে হবে। দোয়া করি যারা আপনারা গাড়ি কিনতে চাচ্ছেন, আশা করি তার এই বিষয়গুলো মেনটেন সম্পর্কে জেনে তারপরে গাড়িটা কিনবেন। আপনি, আমার গাড়ির ইঞ্জিন হচ্ছে 1330 সিসি, তো আপনি যদি আরেকটু হাই 1500 সিসি বা তার বেশি নিই, তাহলে আমাকে প্রতি মাসে যে কষ্টটা পড়বে সেটা সবকিছু জানতে হবে আপনাকে, ঠিক আছে? সব জেনে শুনে আপনি গাড়ি নেবেন, তো ঠকবেন না। আর যদি মনে করেন যে হ্যাঁ হাইপে উঠছেন, গাড়ি নেবেন আর চলে আসবেন, ভাই আপনি কিন্তু ঠকে যাবেন। আপনাকে আমি আবারও বলছি, আপনি কিন্তু ঠকে যাবেন। আপনি যেহেতু গাড়ি সম্পর্কে না জানেন, আপনি গাড়ির মেনটেন সম্পর্কে না জানেন, তাই আপনি গাড়ির মেনটেন সম্পর্কে জানেন, তবেই গাড়ি কিনেন, রিভিউ দেখেন। ইউটিউবে এখন সবকিছু পাওয়া যায়। আশা করি আমার কথা বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, যেহেতু আমার যথেষ্ট। মানুষ বলে না যে কম সময়ে অনেক কিছু শেখা যায় না, ভাই ভুল কথা। আমি 2.5 মাসে আলহামদুলিল্লাহ আমি যেভাবে গাড়ি চালানো শিখেছি, আমি আমি কিন্তু নিজের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি শিখি নাই। আমার বাইক ছিল, আমার বাইকে আমি নিজের বাইকে নিজে শিখেছি, নিজের কারে নিজে শিখেছি, ঠিক আছে? অনেক কিছু শিখা যায়, আপনার শুধু শুধু মন মানসিকতা থাকে আপনার শিখার মতো, হ্যাঁ আপনি শিখবেন। মন মানসিকতায় যথেষ্ট, আপনাকে কোনো কিছু প্রয়োজন পড়বে না আশা করি। তো সবাই ভালো থাকবেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।